সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী। কিন্তু সাপে দংশন করার পরে বান্দার এই অবস্থা দেখবে, পেটটা বড় হয়ে যাবে, একটা কদম সামনে দেওয়ার সুযোগ হবে না, শুধু কান্না আর কান্না, বাঁচাও বাঁচাও বাঁচাও। এখন বললেন তাহিরি হুজুর, ওরা কারা গো, কোন কারণে হাসরের ময়দানে এদের এই অবস্থা হবে? আমার আল্লাহর হাবিব বলে, উম্মত রে, যারা দুনিয়ার জমিনে হারাম খাইব, হারাম, যারা সুদ খাইব, ঘুষ খাইব, যতটা টাকা হারাম খাইব, প্রত্যেকটা টাকা হাসরের ময়দানে একদম সাপে পরিণত হয়ে যাবে। এই সাপগুলো দংশন করবে, এইগুলা হলো সুদ করে শাস্তি। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে সিদ্ধান্ত নিবেন, সুদ খাওয়া হারাম কি মোল্লার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি। সুদের 70টা গুনাহ আছে গো মা। এখন মহিলারাও সুদ খায়। হেরা বলে টেহা লাগা, লাগা বলে লাগা লাগা লাগা, সারা জীবন শুনছে এরি ক্ষেতের বুড়ো ক্ষেত লাগা, এখন বলে বেড়ে তো টেহা লাগা। আছে না নাই? আছে না না?